কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটু লাইক কমেন্ট শেয়ার করবে। যাই হোক, এখন রান্না করব। স্নান টান করে পুজো টুজো সেরে সব কিছু কিন্তু আগে রেডি করে নিলাম। এখন রান্না করতে চলে যাব। যদি দুপুরবেলা রান্না করতে আমি যাই, আগে সব কিছু রেডি করে নিই। বেশিরভাগ সময়ে ঘরটর পরিষ্কার করে পূজা টুজা সেরে তারপর রান্নার ঘরে গেলে আমার মনে হয় একদমই নিশ্চিন্ত, কোনো আর কাজ থাকে না, শুধু রান্না করব আর দুপুরে খাওয়া দাওয়া। সব কিছু শেষ দিয়ে রান্না করতে চলে আসলাম। ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, সিমের বিচি, উচ্ছে ভাজি আর সজনে ডাঁটা দিয়ে ডাল কিন্তু পাশে চুলে বসিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ভাজিয়ে করতেছি লবণ হলুদ মরিচ দিয়ে। এখন একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম, পাইপিনের ভিতরে ভেজে নিতেছি। তো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা শেষ, এখন তুলে নিতেছি। ট্যাংরা মাছ কিন্তু একটু হালকাই ভাজা লাগে, তা না হলে বেশি কড়া করে ভাজলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যায়। এখন আমি দিয়ে দিতেছি তেল পরিমাণ মতন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু রসুন দিয়ে দিলাম, যেহেতু এটা সিমের বিচি দিয়ে রান্না করব। আর সিমের বিচি কিন্তু সিমের বিচি সংরক্ষণ করে রেখে দিলাম ডিপ ফ্রিজে, প্রায় 2 কেজির মতো। তো আজকে অল্প কিছু রান্না করতেছি মাছ দিয়ে। তোমার সিমের বিচি কিন্তু অনেক মজা। আর আজকে আমি যেভাবে রান্নাটা করতেছি এভাবে রান্না করলে তো আর কথাই নেই। আজকে আমি টমেটো দিলাম এখানে, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ফোড়নে শুধু দিলাম পেঁয়াজ আর রসুন। সিমের বিচি এক্সট্রা একটা গন্ধ আছে, তো সেজন্য রসুনটা দেওয়া লাগে। রসুনটা না দিলে সেই গন্ধটা থেকে যায়। অনেকে সিমের বিচি গন্ধের কারণে খেতে চায় না। যাই হোক, এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো পাশে চুলায় আমি ডাল বসিয়ে দিলাম, সেই ডালও ফুটে আসছে। ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর আমি সজনে ডাঁটাও দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এখানে কষিয়ে খুব ভালোভাবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে খানিক ফুটবে। এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। জিরা ধনিয়ার গুঁড়ি একসঙ্গে আমি মিক্স করে রেখে দিলাম, তো সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। তো সব সময় তরকারি রান্না শেষ পর্যায়ে কিন্তু লঙ্কার গুঁড়াটা দিলে কালার সুন্দর আসে। এই যে দেখো কত সুন্দর কালার আসছে, উপরে তেল বেশি আসছে, তারপরে তরকারিটা হয়ে আসছে। তো ট্যাংরা মাছ কিন্তু আর হতে বেশি সময় নেবে না, কারণ ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। ব্যাস, এখন মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা দেখো হয়ে আসছে, আমি এভাবেই নামিয়ে নেব। আর তোমরা যদি চাও তাহলে আর একটু শুকনো রান্না করতে পারো, তবে আর একটু শুকনো রাখলাম না, কারণ সিমের বেশি একটু হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, সেজন্য আমি এভাবে নামিয়ে নেব। তো বাস, কালার দেখো। আর দেখতে খুবই ইচ্ছা করতেছে না গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। হ্যাঁ, রান্না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমার কিন্তু এখনই লোভ লাগতেছে। রান্না এত সুন্দর হলো, খেতেও কিন্তু অনেক ভালো হলো। আমার ছেলে তো আজকে এটা দিয়ে ভাত খেলো পেট ভরে, আর অন্য কিছুই নিল না। তো রেসিপিটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কাকলি রানী কিচেনে থাকবে।